লিখেছি বারংবার হাজারবার, বারংবার হাজারবার। বুকের মাঝে তোর নাম লিখেছি আমি, বুকের মাঝে তোর নাম লিখেছি, রেখেছি বাসন্তী খামে পইড়া লাইকু বাজে। ভালো কইরা বাজাওরে তোতারা সুন্দরী কমলা নাচে, ভালো কইরা বাজাওরে তোতারা সুন্দরী কমলা নাচে। Ladies and gentlemen, please welcome rock star Jeet Ganguly. জিৎ রেগুলারলি মিরাক্কেল দেখে, এটাও আমাকে বলেছে। এবার সত্যি সত্যি কতটা দেখে সেটা আমি জিজ্ঞেস করবো, জানতে চাইবো। জিৎ, তুমি রেগুলারলি সত্যি সত্যি মিরাক্কেল দেখো? হ্যাঁ, আমি দেখি। কেননা তুমি জানো আমাদের সবার মধ্যে একটা জিনিস কাজ করে, যেটা হচ্ছে চাপ। চাপ, হ্যাঁ, স্ট্রেস। স্ট্রেস। তো মিরাক্কেলের জন্য আমি একটা রেকর্ডার কিনেছি। তো তুমি রেকর্ড করে রাখো আমাদের? হ্যাঁ, রেকর্ড করে রাখি, রাত্রে বাড়িতে এসে ওটা চালিয়ে দেখি। বাহ! তোমার ঘরদা থেকে আরম্ভ করে সবাই, প্রত্যেককে আমি জানি। এবং আরেকটা কথা বলবো মির, আমি সারা সপ্তাহ এই এনার্জি মানে অক্সিজেন নিয়ে এটাই মিরাক্কেল দেখে অ্যাকচুয়ালি। থ্যাংক ইউ জি, থ্যাংক ইউ সো আমাদের নেক্সট পারফরমেন্সের জন্য প্লিজ ওয়েলকাম ফর দেয়ার সেকেন্ড পারফরমেন্স খুলনা বাংলাদেশ থেকে রাকিব আর রফি। নমস্কার, আমি হচ্ছি সেই বল্টু। আপনারা তো সবাই জানেন আমি নাকি খুব ভুলো মনা, কিন্তু এটা আমার প্রবলেম না, এটা হচ্ছে আমার ফ্যামিলি প্রবলেম। এই তো সেদিন আমার বন্ধুরা বললাম, জানিস আমার চাচা মরে গেছে। বন্ধু বললো কি করে মরলো? আমি বললাম উনি খুব ভুলো মনা ছিল তো তাই। বন্ধু বললো কি করেছিল? আমি বললাম কপালে একটা ঘামাচি উঠেছিল, ওটা হাতুড়ি দিয়ে ফাটাতে যায় মাথা ফাটায় মরে গেছে। এই শুনে বন্ধুরা বললো আরে সে তো ভুলো মনা না, ও তো বোকা। সাথে সাথে আমি বললাম হ, ও যে বোকা সেটা ভুলে গেছিল। কিন্তু আমি বাড়িতে একা, বাবু বলে দিয়ে গেছে অনেক অনেক পাওনাদাররা আসবে, আমার এই বিষয়টা সামলাই নিতে। বাড়িতেও আসে, আমি দুধওয়ালা বলতেছি। কি চাই? টাকা চাই। কি ব্যাপার, আপনি গামছা নিয়ে আসলেন কেন? আপনি কি আনতে বলেছিলেন? টাকা। হ্যাঁ, টাকা দিয়ে আপনি কি করবেন? একটা জার্সি গরু কিনবো। জার্সি গরু কি করে? দিনে প্রায় 50 লিটার দুধ দেয়। 50 লিটার দুধ দুইতে কত সময় লাগে? তারপরে 16 ঘন্টা। 16 ঘন্টা দুধ দুইলে আপনার কি হবে? আমার তো খুদ হাতে ব্যথা হবে। হাতে ব্যথা হলে আপনি কি করবেন? আমি তো সারাদিন বড়ে দিয়ে হাত টিপাই নেবো। সারাদিন হাত টিপলে আপনার বউয়ের রিয়াকশন কি হবে? বউ তো সারাদিন আমার কথা শোনাই যাবে, শোনাই যাবে, শোনাই যাবে। বউয়ের কথা বন্ধ করতে হলে কি করবেন? মুখে গামছা বেঁধে দেবো। তাহলে আপনি বলেন কোনটা বেশি প্রয়োজন, টাকা না গামছা? গামছা। সেই জন্যই তো গামছা নিয়ে আইছি। তবে রাস্তাঘাটে কাউরে গামছা পরে থাকতে দেখলে খবরদার কিছু বলবেন না। এই তো সেদিন সিকুদারে বললাম, সিকুদা সিরা গামছা পরে আসো, দেখতে খারাপ লাগতেছে। এই শুনে সিকুদা বললো হতবাগা, না পরে থাকলে আরো খারাপ লাগতো। ওসব আমি জানি না, আপনি আমার টাকা দেন। টাকা না দিলে আপনার হাসপাতালে ভর্তির সম্ভাবনা সত্যি করে ছাড়বো। সম্ভাবনা সত্যি? মানে আপনি মিরাক্কেল দেন? হ্যাঁ। আপনি মিথ্যারা দেন? হ্যাঁ। তাহলে টাকা টাকা করেন কেন? মিরাক্কেল দেয় আপনি মতামত না? দাদা আমি ফুচকাওয়ালা, আমার কাছে ফুচকা খাইছে, কিন্তু টাকা দেয় নাই। টাকা দেন। কি ব্যাপার, আপনি ছুরি নিয়ে আসলেন কেন? আপনি কি আনতে বলেছিলেন? টাকা। হ্যাঁ, টাকা দিয়ে আপনি কি করবেন? খুচরা গাড়ি বিক্রি করে একটা ধাবা খুলবো। ধাবায় কারা বেশি খাতে আসে? লরি ড্রাইভার। ওরা কি খায়? রুটি তরকার কাঁচা পেঁয়াজ। ধাঁধালো কাঁচা পেঁয়াজ খসাত করে কামড়ালে কি হয়? চোখে জল চলে আসে। চোখের জল মুছতে হলে কি করবেন? একটা রুমাল দিব। কেউ কাউরে রুমাল দিলে কি হয়? শত্রু হয়। শত্রুর সাথে মোকাবেলা করার জন্য কি লাগে? ছুরি। তাহলে আপনি বলেন কোনটা বেশি প্রয়োজন, টাকা না ছুরি? ছুরি। সেই জন্যই তো ছুরি নিয়ে আইছি।
তবে কোনো কাস্টমারের হাতে কোনোদিন ছুরি দেবেন না। কেন? এই তো সেদিন একটা কাস্টমার ধাবার সামনে এসে পেটে ছুরি ঢুকাই রেছে। এই দেখে দোকানদার বলল, কি ব্যাপার দাদা, এ কি করলেন, পেটে ছুরি ঢুকালেন কেন? লোকটা বলল, আপনি আমার কাছে 10,000 টাকা পান, দিতে পারবো না তাই আত্মহত্যা করতেছি। এই শুনে দোকানদার বলল, তাইলে ছুরি পুরোটা ঢোকান। সাথে সাথে লোকটা বলল, না না দাদা, বাকিটা পাশের দোকানে গিয়ে ঢোকাবো, ওরাও 2,000 টাকা পায়। ওসব আমি জানি না, টাকা দেন, নাহলে শুভঙ্কর দা টেল মি টু স্ল্যাপ হিম। শুভঙ্কর দা টেল মি টু স্ল্যাপ হিম, মানে আপনি মিরাক্কেল দেন, আপনি মিথ্যারা দেন, তাহলে টাকা টাকা করেন কেন? মিরাক্কেল দে আপনি মতামত না। দাদা আমি যা বলা, অনেক টাকা বাকি আছে, টাকা দেন। কি ব্যাপার, আমি একবার টাকা চালাম, আপনি একবারে টাকা নিয়ে আসলেন কেন? টাকা ছিল তাই দিলাম। না না না, টাকা থাকলে টাকা দেবেন না। কেন? এর আগে আমি হেবি বড় লোক ছিলাম, লোকজন এসে টাকা চাতো আর আমি টাকা দিয়ে দিতাম। আচ্ছা এই তো এখন আমি ডাব বেশি। আচ্ছা আজকে টাকা নেই, এবার আমি সেকেন্ড বার টাকা চাবো, এইবার টাকা দেবেন। কি ব্যাপার, আপনি বেলুন নিয়ে আসলেন কেন? না না দাদা, বেলুনে করে হাওয়া নিয়ে আইছি। কিন্তু হাওয়া আনলেন কেন? আপনি কি আনতে বলেছিলেন? টাকা। হ্যাঁ, টাকা দিয়ে আপনি কি করবেন? একটা লোকাল কোল্ড ড্রিঙ্কসের দোকান খুলবো। লোকাল কোল্ড ড্রিঙ্কস হিট করার জন্য কি করবেন? রনিদারে দিয়ে আটকাবো। রয়েল যদি লাখ লাখ টাকা চাই তখন কি করবেন? রনিদারে ঘন্টা দেবো। রয়েল যদি আগে যায় আপনার এই ঘন্টা কামড়া যায় তখন কি হবে? তাহলে যেমন দৌড়ে যায় জলের মধ্যে হাতটা ডুবাই রাখবো। জলের ফর্মুলা কি? H2O। H মানে হাইড্রোজেন, ও মানে অক্সিজেন, এগুলো কোন দা পাওয়া যায়? হাওয়া। তাহলে আপনি বলেন কোনটা বেশি প্রয়োজন, টাকা না হাওয়া? এই জন্যই তো হাওয়া নিয়ে আইছি। ওসব আমি জানি না, টাকা না দিলে কিন্তু থাপ্পড় মারে নাক থেকে স্লাগা সরাই দেবো। লাগা? মানে আপনি মিরাক্কেল দেন, আপনি মিথ্যারা দেন, তাহলে টাকা টাকা করেন কেন? মিরাক্কেল দে আপনি মতামত না। যাক একটু ফাঁকা সময় পাইছি তাই কৌশিকদারে নিয়ে লাস্ট পাঞ্চলাইন। বলেন তো সাদের পাহাড়ের বুনিপ আর কৌশিকদার মধ্যে তফাৎ কোথায়? একটার সামনে মানুষ যাতে ভয় পায়, তার গাড়িতে বোটটা গন্ধ বেরোয়, তারা দেখতে কোদাকার কুৎসিত, আর একটা হচ্ছে সাদের পাহাড়ের বুনিপ। দাদা আমি ক্যাবেলের লোক, অনেক 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 টাকা বাকি আছে, টাকা দেন। কি ব্যাপার, আপনি লাল ওষুধ নিয়ে আসলেন কেন? আপনি কি আনতে বলেছিলেন? টাকা। হ্যাঁ, টাকা দিয়ে আপনি কি করবেন? চিত্তরঞ্জন ঘুরতে যাবো। চিত্তরঞ্জনে কে বিখ্যাত? অনিকেত। অনিকেতের পারফরম্যান্স আপনার কেমন লাগে? অনিকেতের কবিতার পারফরমেন্স আমার দারুণ লাগে, আমার হৃদয় ছুঁয়ে যায়, আমার চোখে জল চলে আসে, আর তখনই আমি রাগে যাই। রাগে যান কেন? কারণ তখন আমার বউ কাজুর পারফরমেন্স থেকে ঠ্যাক ঠ্যাক করে হাসি। বইয়ের ঠেকঠেক করে হাসি বন্ধ করতে আপনি কি করেন? মুখে বোধে গুজে দিই। বোধে কার চরিত্র? তন্ময়। তন্ময় যাবে হাত পাশায় ঘরে, ওইভাবে শুধুমাত্র কিটা ঘুরতে পারবে? কোন কুকুরই পারবে। প্রত্যেকে বিষয়টি একবারের জায়গায় তিনবার করে কুকুর 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 কে বলে? সাহেব। সাহেব যেরকম নতুন নতুন মহিলা পারফরমারদের সাথে ডুয়েট করে, সেমনি নিজেই মহিলার সাথে পার্টনারের চাইতে মেটায় কে? ইমন সন্দীপের ইমন। এই ইমন যখন কষ্ট করে মেয়ের সাথে, আর সন্দীপকে যখন ভুলে যায়, তখন ইমন সন্দীপ দ্বারা কি বলে? এবার কিন্তু তোমার কানের ডগায় 5 আঙুলে পরশ বসায় দেবো। পরশের ট্যাগলাইন কি? হুমুন্দির এই হুমন্দির পর যদি আপনি আপনার কোনো গুরুজনদের বলেন তখন কি হবে? তাহলে তো মাইরে আমার মাথা ফাটায় দেবে। মাথা ফাটালে আপনি কি লাগাবেন? লাল ওষুধ। তাহলে আপনি বলেন কোনটা বেশি প্রয়োজন, টাকা না লাল ওষুধ? লাল ওষুধ। এই জন্যই তো লাল ওষুধ নিয়ে আইছি। ওসব আমি জানি না, আপনি আমার টাকা দেন, টাকা না দিলে ঘাড় ধরে জোর করে বসে কৌশিকদের বাণী শোনাবো। কৌশিকদার বাণী? তার মানে আপনি কৌশিকদারে দেখেন? হ্যাঁ। ব্যান্ডেজদের দেখেন? হ্যাঁ। মেন্টরদের দেখেন? হ্যাঁ। জাজেসদের দেখেন? হ্যাঁ। মিরদারে দেখেন? হ্যাঁ। যত যাই দেখেন, টাকা টাকা করতে বলবেন না, কারণ কালকে তার আপনাদের জীবনে মিরাক্কেল থাকবে না। আমি হচ্ছি মিরাক্কেলের মীর। আপনারও কি টাকা চাই? না আমি টাকা চাই না, আমি দর্শকদের একটা কথা বলতে চাই। কি কথা? এই যে বল্টু, এর স্বভাব হচ্ছে ভুলে যাওয়া, এ সব সময় সবকিছু ভুলে যায়, কিন্তু আপনারা তো আর বল্টুর মতো নন, আপনারা অনেক ভালো, তাই আপনাদের কাছে একটা রিকোয়েস্ট করছি, প্লিজ কাল থেকে আমাদের ভুলে যাবেন না। গুড নাইট। টাটা। এই দুটো শর্ট হ্যান্ড ওয়ালা ছেলে যে টাইপের, এই টাইপের না আগে আমরা দেখেছি না ভবিষ্যতে দেখবো জানি না। তর্কের খাতিরে যদি বলে দিই তাহলে এটাও বলি যে ভবিষ্যতে হয়তো দেখবো, কিন্তু ওই একটা কথা আছে, মুঝসে বেহতর মিলেগা, মুঝসে বদতর মিলেগা, লেকিন সালা মেরে জैसा नहीं मिलेगा। আমাদের গেস্ট জাজের কেমন লাগলো? জিৎ, ফ্যান্টাস্টিক ফ্যান্টাস্টিক পারফরমেন্স, বাংলাদেশের গর্ব। তোরা অনেক অনেক ভালো কাজ কর, একটা জোরে হাত তুলে দেবে। পরান্দা অসাধারণ, দারুণ। Rakib excellent, Rafi excellent, क्या बात performances, क्या बात। তোরা শুরু থেকেই আমার খুব পছন্দের এবং খুব ভাল লাগছে আজকে ফাইনালে একদম লাস্ট পারফরমেন্সটা এরকম রেঞ্জে একটা পারফর্ম করলি। আর একটা জিনিস মনে হচ্ছে, ভবিষ্যতে তো তোদের সাথে দেখা হবেই, তখন তোরা একটু বড় হয়ে যাবি, মুখগুলো বদলে যাবে, একটু গোপদারি হবে। এই চেহারায় তোদের এই শেষবার দেখছি, আর ভবিষ্যৎ অনেক লম্বা, একটা দারুণ ভবিষ্যতের জন্য তাকিয়ে রইলাম। হায় যা
जब भी को तू ऐसे घुमा